বারে বারে তো ঘুঘু ধান খেয়ে যেতে পারে না। গতকালকে এটা স্পষ্ট হয়ে গেছে, ইতিমধ্যে ভিডিও ভাইরাল, মানুষ জানে সরকার একটা ভীষণ রকম ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে। একটা হচ্ছে ভণ্ডামি, যে দেখো আমরা কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করি, কতিপয় হয়তো পুলিশ অফিসার ভুল করেছে। অগ্নিসন্ত্রাস যেটা আগেরবার কিছুটা কাজ করেছে বিরোধী দলের উপরে, তারা একটা এই ধরনের সন্ত্রাসের লেভেল আনতে পেরেছিল, এইবারেও তারা একই পদ্ধতি অবলম্বন করছে এবং শত শত বাস পুরানোর প্রজেক্ট হাতে নিয়েছে এবং আন্দোলনের মধ্যে এই ধরনের বাস পুড়িয়ে একটা সন্ত্রাসী লেভেল আটা হবে, যে এইটা এই আন্দোলনের নামে এখানে একটা সন্ত্রাস হচ্ছে, কাজেই তাকে সেইভাবেই তখন দমনের একটা অজুহাত সৃষ্টি হবে। এইটা তাদের পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে যেহেতু বিরোধী দল অত্যন্ত সতর্কতার সাথে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছে, সে কারণে তারা খুব বেশি সুযোগ পায়নি। গতকালকে যখন একটা বড় ধরনের পুলিশি হামলা এবং ছাত্রলীগ গুন্ডাবাহিনী কিংবা পেশাদার গুন্ডাবাহিনী তাদের সকলকে নিযুক্ত করে তারা এই ধরনের হামলা ব্যবস্থা করেছে, এর মধ্যে তারা ভেবেছে যে আরেকটু ঘোলা পানিতে মাছ শিকারের মতো করে যদি কয়েকটা বাসে আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে আবারও ওই একই অগ্নি সন্ত্রাসীর লেভেল টানাটা যাবে। কিন্তু বারে বারে তো ঘুঘু ধান খেয়ে যেতে পারে না। গতকালকে এটা স্পষ্ট হয়ে গেছে, ইতিমধ্যে ভিডিও ভাইরাল, মানুষ জানে যে এইগুলো সরকারি লোকেরা নানাভাবে আয়োজন করে এই ধরনের গাড়ি পোড়াচ্ছেন, বাসে আগুন লাগানোর ঘটনা ঘটছে। এইগুলো যথাযথ তদন্ত আমরা দাবি করব, কারণ এগুলো যে ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে এগুলো সবই বেরিয়ে আসবে, যেটা মান্না ভাই ইতিমধ্যে বলেছেন। কাজে এই অস্ত্র আর কাজ করবে না। আমরা দেশবাসীর কাছেও পরিষ্কার করে বলি যে এই যে আগুন সন্ত্রাসের নাম নিয়ে সরকার নিজেই জনগণের উপরে আগুন সন্ত্রাস চাপিয়ে দিচ্ছে, এটা সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন এবং যারাই আগুন সন্ত্রাস করতে যাবে তাদেরকে আপনারা ধরবেন এবং গণপ্রতিরোধের মধ্য দিয়ে এই ধরনের সরকারি ষড়যন্ত্রকে মোকাবেলা করবেন। একজন সিনিয়র নেতা, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাকে যেভাবে রাস্তায় পিটিয়ে পুলিশ মারল, এটা তো আসলে এইটা সরকারের জন্য, এটা আমার মনে হয় যে সরকার একটা ভীষণ রকম ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে। একজন সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়, তাকে রাস্তায় ফেলে দিয়ে পেটানোর যে সামগ্রিক প্রতিক্রিয়া, এইটা সরকার খুব শীঘ্রই টের পাবে এবং এইটা তারা নিজেরা অনুভব করে। তারা প্রায়ই বলে যে সিনিয়র নেতা মতিয়া চৌধুরী, সেই সময় রাশেদ খান মেনন, তারা যখন আন্দোলন করছিলেন তাদের উপরে পুলিশ হামলা করেছিল, তাদেরও রাস্তায় পড়ে গিয়েছিলেন। তো আজকে আপনাদের পুলিশ বাহিনী যেভাবে রাস্তায় ফেলে দিয়ে একজন সিনিয়র নেতাকে মারল, এই থেকে পরিষ্কার যে সরকার তার শেষ সময় অতিক্রম করছে, এইটা তারা নিজেরাও উপলব্ধি করতে পেরেছেন। এটার প্রতিক্রিয়া সমাজে যে বড় আকারে একটা বিস্ফোরণ ঘটাবে সেটা তারাও বুঝতে পেরেছেন। এইগুলোকে নানাভাবে এখন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে হবে। একটা হচ্ছে ভণ্ডামি, যে দেখো আমরা কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করি, কতিপয় হয়তো পুলিশ অফিসার